হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা সরকারের বন দপ্তর থেকে আবারও একটি সুবর্ণ সুযোগ দিয়েছে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য। কাদের জন্য এই সুবর্ণ সুযোগটা, বিশেষ করে তোমরা যারা জানোনি এমন অনেক স্টুডেন্ট রয়েছে, সে কারণে আমরা বলছি যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটিফিকেশান বন দপ্তর থেকে বের হয়েছে 271টা শূন্য পদের জন্য নিয়োগের। সেটার 1 মে থেকে 31 মে পর্যন্ত ফর্ম ফিল আপের ডিউরেশন। বাট গত দুদিন আগেও এমন স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছে, কল করেছে, দাদা আমি তো জাস্ট এখনই জানলাম যে এমপ্লয়মেন্ট কার্ড কীভাবে বের করব। সুতরাং হাতে সময় রয়েছে 2 দিন। এই সময়ের মধ্যে তোমাকে এমপ্লয়মেন্ট বের করে ফর্ম ফিল আপ করা অনেকটা ইম্পসিবলের মতনই হয়। সুতরাং তাদের জন্য সুবর্ণ সুযোগ, যারা জাস্ট জেনেছে বন দপ্তরে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। ইয়েস, ডেট এক্সটেনশান করা হয়েছে। এর মাঝখান দিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন দপ্তরের ফর্মের মধ্যে ওরা করার জন্য বলা হয়েছে, যেখানে 3টি গুরুত্বপূর্ণ আপডেট, 1, 2, 3টি, যেটা আমরা গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম এবং এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে এক্সপ্লেন করব, বিস্তারিত তোমাদেরকে জানাবো সেটা কেন করা হয়েছিল। চলো তার আগে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময় সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যদি কেউ আমাদের থেকে কর্মবার্তা অনলাইন থেকে বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেল আমরা বেস্ট করে দিয়েছি। এতটুকু আমরা কনফিডেন্স যে হ্যাঁ, এখান থেকে তুমি তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে যদি তুমি ঠিকঠাকভাবে করো। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, জানো, নোটস প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি খোঁজখবর নিয়ে দেখে নাও। আমি তো বলবোই যে কর্মবার্তার রেপুটেশন কেমন, কর্মবার্তার নোটস কেমনটা কমন পড়ে, একটু খোঁজখবর নিয়ে তুমি দেখো, তারপর আমাদের থেকে নোটস নাও। চলো, এই যে নোটিফিকেশনটা ত্রিপুরা বন দপ্তর থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গতকালকে বের হয়েছে, যেখানে বলা হয়েছে রিজলিউশন অফ দ্য টেকনিক্যাল ইস্যু, মানে তোমাদের যে 3টি আপডেটের কথা বলা হয়েছে। কি 1 নাম্বার আপডেট ছিল কার জন্য, ভালো করে একটু বুঝে নাও। 1 নাম্বার আপডেট ছিল যারা অলরেডি এক্সিস্টিং কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, ওরা ফরেস্টারে ফিল আপ করতে চাইছে, তাদের জন্য আপডেট, যেখানে ওরা একটি বক্সের মতন ছিল, সেই আপডেটটি ওরা এনাবেল করার জন্য বলা হয়েছিল। 2 নাম্বার আপডেট ছিল এক্স সার্ভিসম্যানদের জন্য, সেটাও আপডেট করার জন্য বলা হয়েছিল। 3 নাম্বার আপডেটটা ছিল সকলের জন্য, মানে প্রত্যেকের জন্য, যেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলা হয়েছিল। 100 মার্কের, ভালো করে একটু বোঝানো ওই জিনিসটা, তোমাদের ডাউট রয়েছে। 100 মার্কের যে তোমরা কোয়ালিফাইং মার্ক দেবে, সর্বমোট তোমরা 170 মার্কের রিটার্ন এক্সাম প্লাস 30 মার্কের দেবে ইন্টারভিউ। এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হলো 100 মার্কের যে তোমরা কোয়ালিফাইংয়ের একটি টেস্ট দেবে, যেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ওরা যাচাই করবে। লোকাল ল্যাঙ্গুয়েজ ককবরক এবং বেঙ্গলি, এই 2টি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। তাহলে ওরা ফর্মে যদি ওই অপশনটা না রাখে, যেটা প্রথমে ওরা রাখেনি, যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে কোয়ালিফাইং মার্কটা পরীক্ষা দেবে, বেঙ্গলিতে দেবে না ককবরকে দেবে, তাহলে ওরা কিভাবে জানবে? ওরা ভুলবশত ওরা প্রথমে ওই অপশনটা ফর্মের মধ্যে রাখিনি। পরবর্তী সময়ে যখন ওদের মানে মাথায় এসেছে যে ওই অপশনটা তো আমাদের ফর্মে রাখিনি, তাহলে আমরা স্টুডেন্টদের থেকে কিভাবে আমরা বুঝবো কোন স্টুডেন্ট বেঙ্গলিতে দেবে কোয়ালিফাইং মার্ক, কোন স্টুডেন্ট ককবরকে দেবে। পরবর্তী সময়ে ওরা তৈরি করে ওই আপডেটটা করেছে। বুঝতে পারছো? অনলি ফর 100 মার্কের কোয়ালিফাই মার্কের জন্যই। 170 প্লাস 30 তো পার্সোনাল ইন্টারভিউ, 170 মার্কের রিটার্ন এক্সামে কোনো প্রবলেম নেই। সেটা বেঙ্গলি প্লাস ইংলিশে হবে। ভালো করে বুঝে নাও, বেঙ্গলি প্লাস ইংলিশে হবে। বেঙ্গলি চাইলে বেঙ্গলিতে দিতে পারবে, ইংলিশে চাইলে ইংলিশে দিতে পারবে। ঠিক আছে? যেমন টেট বা অন্যান্য এক্সামে যেভাবে কোশ্চেন পেপার হয়ে থাকে। ঠিক আছে? এটাতে কোনো প্রবলেম নেই। ভালো করে বুঝো, প্রবলেমটা হলো 100 মার্কের কোয়ালিফাইং মার্কের। সুতরাং এখন তোমরা যখন ফর্মটাতে আপডেট করবে, যারা আগে ফিল আপ করে নিয়েছো, যারা নতুন করবে, তোমাদের তো আপডেটের জরুরত নেই, তোমরা আপডেট ফর্মই পাবে। তোমরা বেঙ্গলি বা ককবরক, যেটা আমরা গতকালকে একটি ভিডিওতে ডিটেলস তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে পুরো কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছিলাম। যাদের ডাউট রয়েছে, তোমরা গতকালকে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নেবে। ওইটাতে তুমি বেঙ্গলি বা ককবরক চুজ করে দেবে। সুতরাং কোয়ালিফাইং যখন 100 মার্ক হবে, তখন তোমাদেরকে বেঙ্গলি বা ককবরক ওই তুমি যে চুজ করবে সেই অনুসারে তোমাদেরকে ওরা পরীক্ষা নেবে। বুঝতে পারছো? ওকে,
এই যে কোয়ালিফাইং মার্কটা এটা কিন্তু তোমাদের মেরিট লিস্টে অ্যাড হবে না, শুধুমাত্র মেরিট লিস্টে অ্যাড হবে 170 মার্কের লিখিত পরীক্ষা প্লাস 30 মার্কের, এই 200 মার্কের পরীক্ষার উপরেই তোমাদের মেরিট লিস্ট বনবে। তোমরা যে পরবর্তী সময় পিএসটি পিইটি দেবে সেগুলোও কিন্তু সেগুলোর স্কোরও কিন্তু মেরিট লিস্টে আসবে না। সুতরাং লিখিত পরীক্ষাই শুধু অল ইন অল তোমার, প্লাস পার্সোনাল ইন্টারভিউ তো পরে হবে। প্রথমে লিখিত পরীক্ষা, ফার্স্ট সিলেকশন প্রসেসের প্রথম ধাপ হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে বাকি পিএসটি পিইটি মেডিকেল সব কিছু পরে। সুতরাং এই 170 মার্কের জন্য তোমাকে দিন রাত মেহনত করতে হবে যদি চাকরিটা পেতে হয়। কম্পিটিশন, হিউজ কম্পিটিশন, তোমরা মানে ইমাজিন করতে পারছো না হয়তো বা এতটা কম্পিটিশান। যদি নিজেকেই কম্পিটিশানের মধ্যে টিকিয়ে রাখতে হয়, একটি পোস্ট নিজের জন্য ছিনিয়ে আনতে হয়, তাহলে আজকে থেকে এখন থেকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক না, শুধু হিউজ হার্ডওয়ার্ক করতে হবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন আমাদের লেভেলে আমরা বেস্ট দিচ্ছি। তোমরা যদি তোমাদের লেভেলে বেস্ট দাও এবং আমাদের উপর বিলিভ রাখো, আশা করি তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। এতটুকু আমাদের কনফিডেন্স গত 8 বছরের অভিজ্ঞতার নিরিখে আমি বলছি। এতটুকুই বলার ছিল ভিডিওর মাধ্যমে, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। এখন হলো এই যে নোটিফিকেশনটাতে এই কথাই বলা হয়েছে। দেখো এখন তোমাদের ডেটটা এক্সটেনশন করে কত তারিখ পর্যন্ত করা হয়েছে, যেটা 15/6/2026, মানে জুন মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা এখন ফর্ম ফিল আপ করতে পারবে। ডেট এক্সটেনশন করা হয়েছে, বুঝতে পারছো। 31 যে মে ছিল সেটাকে বাড়িয়ে জুন মাসের 15 তারিখ পর্যন্ত করা হয়েছে। পরবর্তী সময় আর এক্সটেনশন হবে বলে আশা করা যায় না। সুতরাং এর মধ্যে তোমরা সব কিছু আপডেট করে, যাদের এমপ্লয়মেন্ট কার্ড নেই উনি আমরা ভিডিও বানিয়েছি কীভাবে করতে হয়, সেভাবে করে টরে তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করে নেবে। বেস্ট সুযোগ, বেস্ট চাকরি, রেগুলার চাকরি, এর থেকে ভালো মানে পোস্ট, খুবই ভালো পোস্ট চাকরি, ঠিক আছে। সুতরাং তোমরা আশা করি সকলে করবে এবং অ্যাকর্ডিংলি তোমরা কীভাবে প্রিপারেশান করতে হবে তোমরা জানো, সেইভাবে তোমরা প্রিপারেশান করবে। আর আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে হয়, আমরা করবো বার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।